ডাইনি অপবাদে গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ফাঁসি দেওয়ার পেটকির জজটলায়। স্বামীর মৃত্যুর কাজকর্ম শেষ হতেই গত ২৬শে জুন ডাইনি অপবাদ দিয়ে বাঁচামণি টুকুকে বেধড়ক মারধর করা হয়। পরে গৃহবধূকে গাড়িতে করে নিয়ে এসে ভাইয়ের বাড়িতে দিয়ে যায় শ্বশুরবাড়ির সদস্যরা। সেই সময় গৃহবধূ মদ্যপ অবস্থায় রয়েছে বলে জানানো হয়। এদিকে দুদিন ধরে জ্ঞান না ফেরায় গৃহবধূর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাবেন বলে ঠিক করেন। সেই সময় মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন নজরে আসে পরিবারের। পরবর্তীতে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় মহিলার ভাই ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ এর আগেও মহিলাকে ডাইনি অপবাদে মারধর করা হয়েছিল। ৪ জনের নামে অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। দোষীদের কড়া শাস্তির দাবি জানান গৃহবধূর ভাই সহ পরিবারের সদস্যরা। ঘটনাটা হয়েছে, আমার বোনটাকে আমি পেটকিতে আমি বিয়ে দিয়েছিলাম। বিয়ে দেওয়ার পর ওর স্বামীটা মারা গেল। স্বামীটা মারা যাওয়ার পরে ওকে ডাইন বলে যে এত যে মার যে ধূর যে দিচ্ছে, একদম প্রচণ্ড মার, এত মার কিন্তু নিজের স্বামীর ভিতরে ও স্বামী লড়াই জড়া এতটুকু না, ধুম মারছে। মারার পর ওর ওখান থেকে মারুতি বাড়িতে পৌঁছাই দিচ্ছে। আমাকে বলছে কি তুই এই যে, আমি বললাম কিরে এটা কী হয়েছে, বলে ও খুব দারু খাচ্ছে, এই কমসে কম এটা হোসে করে নিয়ে আয়। না মাতাল হয়েছে, একটু ওকে বুঝা করে দাও। তারপরে ওনাকে আমরা বিছানায় রেখে দিলাম পার্টিতে, ওখানে বিছাই রেখে তারপরে আমি বললাম কি এই তাহলে থাকে এখানটা, ও যখন হুঁশে আসবে তখন ওনাকে আমরা মানে আর কি বুঝাবো। দেখতেছি কি এখান থেকে 12 ঘন্টা হয়ে গেল, কোনো হাত পা কোনো লড়াচড়া করে না। 12 ঘন্টা থেকে 24 ঘন্টা গেল, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা হয়ে গেল, কিছুই হয় নাই। তারপরে বুঝতে পারলাম না, কেসটা তো অন্য হয়ে গেল। তারপরে আমার মামি যে ছিলেন, আমার দিদিগুলা যে ছিলেন পাশের বাড়ি না, তাদেরকে আমি ডেকে আমি বললাম কি দিদি এটা কী হয়েছে, এটা আপনার না দেখুন তো, আমার তো বোন হলে কী হবে, আমি তো ওকে তো গায়ে ধরতে পারতেছি না। ওকে কাপড়টা খুলে টুলে উল্টা পুল্টা করে দিয়ে দেখেছে কি আমার নাভির এইখানে না লাথার যে জায়গা আছে, তারপরে এই যে পাঞ্জারের এইখানে, তারপরে পিছনেটা পিঠের মধ্যে মাথার মধ্যে, হ্যাঁ, তারপরে যে পারে এইখানটাই ওইখানে না কাটছে, মানে অচল করে দিছে। আর মুখ গালগলা মানে চেহারাটা করে একদম ফলা করে দিছে। তাকে এখান থেকে অ্যাম্বুলেন্সটাকে আইনে মানে মেডিকেল অ্যাডমিট হলো। তারপরে আমার পিসি তো আপনার নিজস্ব বোন ওখানে থাকে, উনিকে জিজ্ঞাসা করলাম বোন এটা কী ব্যাপার হয়েছে। উনি আমাকে বললেন কি দাদা ওই যে দিদিকে তো খুব ধুম মারছে। বলে কিসের ব্যাপারে, বলে ওকে ডাইন বলে ওকে মারছে। এত কি মার দিতে হয় নাকি, কোথায় ডাইনেটা কি পুরো আছে। আর আমি একাই ছিলাম, আমি তো দাদা আমি বলতে পারতেছি না, যার জন্য তোমাকে আমি জানালাম কে মার দিছে রে। তারপরে উনি আমাকে নাম বললো কি এই নাম এই যে এই যে সুশীল সোরেন, মুন্না সোরেন, হীরামণি সোরেন, রানী সোরেন আর একটা কি যেন, এরা ওদের বাড়ির লোকেরই। মারাটা যে ডাইন সন্দেহ করে দিয়ে মারছে। ওর স্বামীটা যে কয়েকদিন আগে যে মারা গেলেন না, ওরা বলতেছে কি আমার স্বামী আমার ছেলে না ওনার বাস্তিগুলা বলতেছে কি তুমি ডাইন, তুমি আমার কাকাকে তুমি মারে ফেলেছিস, তুই ডাইন হয়ে তুই কী করে দিছিস, তুই খাইছিস, এমন গালাগালি দিল। তারপরে শাশুড়ি মাটা যে ছিল ও বলেছে তুই ডাইন আছিস, তুই এরকম আমার ছেলেটাকে তুই খাইছিস। আমি থানাতে গিয়ে আমি অভিযোগ করলাম। আগে আমার বোনকে ও মারধর করছিল, তখন আমাকে বলছিল দাদা আমাকে এমন মানে মারধর করতেছে। আমি বললাম কিসের মারধর রে, বলে ডাইন বলে আমাকে মারতেছে। বলে তুই কি সত্যিকারে ডাইন? হ্যাঁ, কাটার চিহ্ন আছে এইখানে পায়ের মধ্যে মানে কলম ছুরি দিয়ে মানে পুরো মানে কাটার চিহ্ন যে আছে। তারপরে এখানে কোথায় ঘাসা ঘষে লাত ঘষা, তার মধ্যে নিবিতে এমন এড়ি দিয়ে ওকে যে মারা হয়েছে। এখন মেডিকেলে এডমিট করা যে আছে না, কোন বেহোশে আছে। এখন ডাক্তাররা এখন বলতেছে ভাই আমরা তো খুব চেষ্টাই করতেছে, যদি হয় তাহলে আমারটা
একদম মানে মরণের মতন মানে 90% মরণেরটাই আছে। আমি আর কি চাবো, আমারটা বলতেছি কি ওই ডানিটা ওরা যে মারধর যে করছে তাদেরটা ওরা প্রুভ করবে, না হলে ওদেরকে কারা শাস্তি দিতে হবে। তাছাড়া আর আমি কী করবো বলবো। পুলিশগুলো ব্যবস্থা তো নিচ্ছে। ওদের বাড়িতে কালকে যে গেছিলেন, হ্যাঁ কালকে হলদি বস্তা একটা ছিল বাড়িতে, কাকেও পায় না, কাকেও উঠাতে পারে নাই। আমরা দেখছি একদম পুরা মারছে, এখানে কাটছে, এইখানে কাটছে, পুরা কাপড় উঠাই দেখলাম, ওইটাই দেখছি। আর ওরা যখন আনে দেয় বলে কি পুরা মাতাল আছে, তখন আমরা দেখলাম না, মাতাল আছে বলে দেখলাম না। পরে দেখতেছি একদম উঠতেছি না, তখন কাপড় উঠাই আমরা দেখতেছি পুরা কাটছে, পুরা মারছে। এখানে নাভির মধ্যে পুরা খুন, পিঠের মধ্যে পুরা, গালের মধ্যে পুরা মারছে। আমরা কি করে জানবো, আমরা এইখানে থাকি, আর পিটকিতে মারছে কি করে জানবো। ডাইন বলে বলতেছিল, কি বলছে, ডাইন আছে বলে, হ্যাঁ ওই জন্য বলে মারছে। ওর স্বামীটা খাইছে, ওইটাই শুনছি, আর কিছু শুনি নাই। কি কলম ছুরির দাগি আছে, আর কি আছে, দাগিটা নাই কিছু, ছুরির কাটা। যে করেছে ওরা বুঝবে, ওরা খরচা পড়ছে। এখন যে লোক থাকবে ওখানে মেডিকেলে, যাওয়া আসা ভাড়া খরচা কে দেবে? ওরাই দেবে। বিচার আগে লোকটা ভালো হতে, কেস করে দেবো, কেসের মধ্যে ইয়ে হয়ে যাবে। হচ্ছে দিব্যা বর্মন, আমি হচ্ছে এই গ্রামেরই আর কি। তো এই ঘটনাটা যেটা আর কি, সেটা আমি শুনলাম কি ওকে নাকি ডাইনি অপবাদ দিছে আর কি। তো একে 3 দিন 4 দিন আগে এখানে আনে রেখেছে আর কি। তো এবার হচ্ছে এরা ভাবছে, ওরা বলছে যে এ নাকি বলে দারু খায় আর কি। তো দারু খেলেও তো একটা লোক তো 3 দিন অবধি তো এমনি শুয়ে থাকবে না, জলও খায় না, কিচ্ছু খায় না। তো এটা আর কি। তারপরে কালকে আমাকে একজন ফোন করে বলে কি দেখতো ওদের বাড়িতে কী ঘটনা হয়েছে আর কি। তারপরে আমি আসার পর তো এখানকার আমার যে মেম্বার আছে, আমার এখানকার যে বুথ প্রেসিডেন্ট, ওদেরকে ডাকা হয়। ডাকার পর তারপরে ওরা আসে আর কি। তো আসার পর তারপরে ব্যবস্থা করা আর কি, যে যাক এখন বর্তমান তো ওকে ট্রিটমেন্ট করতে লাগবে আর কি, কেননা নাহলে তো মরে যাবে আর কি। তো কিছুটা যে উপায় আছে আর কি। তো কে জানে যে 3 দিন থেকে এরকম আর কি। আর এই ডাইনি অপবাদ এখন এরা এখনও শুধরায় না আর কি, যে এখনও বলে ওই ডাইনি ইয়েটা আছে আর কি। এটা খুব ভুল আর কি। এরা যে কবে শুধরাবে, আদিবাসীরা এরা কোনোদিনও মানে কি সঠিক মানে এর পথে চলেও না আর কি। আর এদের এইগুলো ভুল ধারণা আর কি। আর তার মধ্যে আজকে যে এখানে ক্রিটিক্যাল একটা কেস হয়েছে আর কি, সেটা আর কি বিশাল ব্যাপার আর কি। আর আমি যদি কালকে এখান থেকে পরশুদিন যদি আমি এখান থেকে না পাঠাই আর কি, তাহলে কিন্তু এরা আবার নেন আর কি, কেন এরা তো জানে অন্যটা আর কি। তারপরে আমি বুঝতে পারলাম না, একে তো এটা তো করা ঠিক না, কেননা ওকে তখন বর্তমানে তো বাঁচাতে হবে আর কি নাকি। তো তারপরে এটা ইয়ে করা হলো কি, এইটুকু আর কি। আর কি বলবো আর কি। তো এটা যাতে না হয় আর কি। হ্যাঁ, ছুরি দেখা, ওটা আমিও দেখেছি আর কি। আমি আগে জানতাম না কি, যাকে পরে যখন আর কি ওরা যখন এই যে কাপড় টাপড় খুলছে আর কি, তখন দেখলাম আর কি যে এখানে কাটা দাগ আছে আর কি। তারপরে পিঠের দিকে চোট, তারপরে এই মাথার দিকে চোট আছে আর কি, তারপরে এই যে নাভির দিকে চোট আর কি। তো এটা তো বহুত জখম আর কি, মানে আর কি এখন এমন মনে হচ্ছে যে হয়তো বোধহয় উনি আর কি ভালো করে সুস্থ হবে কিনা, তাও আর কি মানে সন্দেহ আছে আর কি। হ্যাঁ অবশ্যই আর কি। এটাই তো ওরা বুঝছে নাকি, যে কী করে এরা ডাইনি বাইনি অপবাদ দিচ্ছে আর কি। আর এখন কি এই জামানাতে কি ওগুলো কি আছে কি আর কি। এরা এখন সমাজ এতদূর আগায় গেছে আর কি, কিন্তু এরা কেন আগাচ্ছে না আর কি। আমি তো চাচ্ছি আর কি, আমি তো বিশেষ করে আমি গ্রামবাসী হিসাবে আমি চাচ্ছি যে কঠোর ওদের শাস্তি হোক আর কি। কেননা এটা তো উচিতই না আর কি, কেননা এটা একদম অবৈধ আর কি। এটা একদম অবৈধ আর কি, যাতে মানে এরকম না, যাতে না হোক, এই সমাজ যাতে না হোক আর কি। না ওদের আমি জানি না আর কি, কিন্তু আমাদের বুথ প্রেসিডেন্ট জানে আর কি, যেহেতু আমি এই গ্রামে থাকি আর কি, বুথ প্রেসিডেন্ট জানে। তারপরে হচ্ছে আমাদের যে মেম্বার আছে আর কি, মেম্বারকেও আমি ডেকেছিলাম, মেম্বারকেও বলা হয়েছে আর কি, মেম্বারও এসেছিলো আর কি, মেম্বারও জানে আর কি। ও হয়েছিল, ওরা গাড়ি করে আনে দিল, বললো আমাদের কি 2-3 জন বেশি জন ছিলাম না, বলে দারু হেভি খাইছে, এই জন্য দারু খায় বেহস আছে। এখন দারু না ছাড়া ওদেরকে এখানে থাক, দারু ছাড়বে, তারপরে একে নিয়ে যাবো, নাহলে ভাই দিয়ে আসবে, এই কথা বললো। তো বেশ ভালো। তারপরকে রেখে দিল এখানে। তারপর ওরা চলে গেল। তারপর ওরা যাওয়ার পর একদিন পর তো উঠতেছে না, তখন বললো কি, ওর দাদা বললো কি এই উঠতেছে না কেন, কী ব্যাপার, দারু খাইতে লোক থাকে এসব দিন। তা মেডিকেল নিয়ে যাবে, তখন যে মেয়ে ছেলেগুলো চান করে কাপড় বসি করবে, তখন দেখি যে এই যে করন্থের দাগ, এই ঝিকের দাগ, এই ঝিকের দাগ, এই ঝিকের দাগ পিছন দিকেও না, তাই যে অন্য ব্যাপার। তারপরে মেডিকেল নিয়ে গেল। মেডিকেল নেওয়াতে আমি যাই নাই, তারপর ভাইগুলো ছিল কয়জন, তারপরে আসলো, আসে আবার থানাতে গেল। থানাতে গিয়ে কী হলো সেটা আমি বলতে পারছি না। সেটা তো যে কালকে ছিল তো বন্ধ হবে, তো ও বললো ডাইন বলে মারছে, ওকে মারকাট করছে, এইটুকুই আমরা শুনছি আর কি। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন গৃহবধূর ভাসুর। এমন ঘটনা ঘটেনি, মিথ্যে অভিযোগ করা হয়েছে বলে জানান মঙ্গল সোরেন।
দেখেন স্যার, এটা কিন্তু বিলকুল সম্পূর্ণ মিথ্যা। আমাদেরকে ফাঁসানোর জন্য ওরা করতেছে। আমি নিজে পৌঁছে দিয়েছি এখানে, আমার বউ ছিল বা ওনার মেয়েও ছিল। হ্যাঁ, তারপরে ওইখানে পৌঁছে দিয়ে গ্রামের লোক আমি ডাকছি, গ্রামের লোক আবার জিজ্ঞাসাবাদ করেছে তুমি কি দারু খাবে না মদ খাবে। আমি ওকে বললাম যে ওকে জিজ্ঞাসা করো, ও তো দারু চাই। হ্যাঁ, মাথা হেলাচ্ছে। হ্যাঁ, তখন আমি বললাম, তখন ও ভাই আমাকে বলল যে তাহলে কি উপায় হবে। উপায় কিছু নাই, ওর তো গার্জেন মারা গেছে, গার্জেন তো নাই এখন, আমি তো গার্জেন হতে পারি না। হ্যাঁ, ওনার তো আরেকটা বউ আছে বাড়িতে, মেয়ে আছে বিয়ের উপযুক্ত, 2 বছর হলে তো মেয়ের বিয়ে মানে জিনিসটা চলে আসতেছে। এখন ইনি যে এইভাবে দারু খায় থাকে, আগে থেকেও খায়, আগে থেকেও মাতলামি ছিল। হ্যাঁ, আর সেই দিন কিন্তু ওনার আগে যে ও কিন্তু একজনের বউ ছিল, হ্যাঁ, সেই লোকটা আইসে দারু খাওয়াইছে একটা বোতল। ওই দিন থেকে একদম অতিরিক্ত নেশা, ওর নেশা আর ছুটছে না। আর আগের থেকে ভগবানকে বলা হয়েছে যে তোর বোনকে একটু বোঝাও, ওর দিদি কালাগজে 2টা বোন আছে, বড় দিদিটা আমাকে বলছে তুমি কি চেনো না ভাইয়ের বাড়িতে পৌঁছাই দাও। আর যদি বা কোনো মদ খায় বা ফাঁসি টাঙে বা বিষ খেয়ে বা দারু খাই যদি মরে যায় তোমার উপর কেস হবে। কালাগজে আবার ওনার সঙ্গে শ্রাদ্ধ দিনে আসছিলেন 2টা ছেলে, বাঙালি ছেলে, ওনারও আমাকে বকাবকি করে গেছে। আমি বলছি ওদেরকে ভালো করে বোঝাবে, একটা শ্রাদ্ধ অবধি রাখবো, তারপরে একদম সম্মানকে সাথ আমি ওর ভাই বাড়িতে দিয়ে আসবো। পুরা মিথ্যা, এইগুলো সব মিথ্যা, কোনো না এটা। এইরকম মিথ্যা হয়তো ওর ভাইটা করেছে। না কিচ্ছুতে না। আপনি গ্রামে আরও তো মানুষ, এখানে তো আমাদের 50 থেকে 60 ঘর মানুষ, আমরা কিন্তু এক সমাজের মানুষ। জিজ্ঞাসা করতে পারেন, তথ্যটা নিতে পারেন। আরও তো শুধু তো আমাদের এখানে তো আর মানুষ ছিল না, আরও তো আমার আত্মীয় স্বজন ছিল। আমি কিন্তু এতদিন থেকে সারাদ না হওয়ার অবধি আমি কিন্তু কন্ট্রোল করে রাখছিলাম, আর কন্ট্রোল করে রাখা যাচ্ছে না ওকে। ওই যে আবার ওর বড় দিদিটা আমাকে ধমকি দিয়েছে যে মরে গেলে কেস করবো, ভয় দেখাচ্ছে। আবার ওই ক্লেমটা আবার এখনও দিল। আমি যেহেতু আমার বাড়িতে মেসেজ চলে আসলো, হ্যাঁ, তাহলে তো আমাকে তো এটার পরিবর্তে আমাকে তো ওই ইয়াটা নিতে হবে, উদ্যোগটা নিতে হবে।